বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্য ঠাঁই নাই। বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি একালের সেকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার জন্য একটি স্বাধীন মানচিত্র পেয়েছি, আজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি, পল্লী বিদ্যুতে চাকরি করতেছি, সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছি, সেই শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের একজন বলিষ্ঠ প্রধানমন্ত্রী, বিশ্বের দরবারে যিনি অনেক মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজারো সালাম জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই চাইব, যে দিতে পারবে আমাদের স্যারদের, আমাদের সহকর্মীদের, আমাদের বিলিং সহকারী আপাদের সকলের পদের মর্যাদা যিনি দিতে পারবেন, আমি তার কাছেই চাইব। প্রিয় ভাইয়েরা, এই আরবি যেমন ব্রিটিশরা দুঃশাসন করেছিল 200 বছর, সেই আরবি 40 বছর ধরে এই বাংলাদেশে পিবিএস গুলিকে শোষণ করে খাচ্ছে। আমরা গাছ লাগাই, আমরা ফল পাকাই, ফল পারি, কিন্তু সেই ফলটা খেতে পারি না। বলে ফলটা আমাদের পাঠিয়ে দিন, আমরা টাক বোঝাই করে ফল পাঠিয়ে দেই, ওনারা ওখানে ঢাকায় বসে থেকে খায়। আমরা সেই ফলের স্বাদ গ্রহণ করতে পারিনি। আজকে আমাদের দুঃখজনক হলেও, এতদিন পর হলেও আমার স্যারদের মনের মধ্যে জাগিছে যে আমরা আসলে শোষিত, নিপীড়িত, অত্যাচারিত, নির্যাতিত। তাই আমি ধন্যবাদ জানাই আমার স্যারদের যে মাথার মধ্যে এই জিনিসটা ঢুকেছে। ওনারা ঢাকায় বসে ন্যাজ লড়ায়, আমরা কাজ করি রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে প্রখর। আমরা পল্লী বিদ্যুৎ সিস্টেমের চাকাকে সচল রেখেছি, অর্থনৈতিক চাকাকে সচল রেখেছি। আমরা কেপিআই পিটিআই সব অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার স্যারদের নির্দেশনা আমরা মানি। আমরা টাকা পাঠিয়ে দেই, ওনারা ঘরে বসে বোনাস ভোগ করেন, বেতন ভোগ করেন, ওনারা শুধু অর্ডার দেয়, ওনাদের অর্ডার আমরা অক্ষরে অক্ষরে পালন করি। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, তারপরেও কিন্তু আমরা তাদের প্রতি খুশি আছি। তারা যা বলে আমরা তাই করি, যে তথ্য পাঠাতে বলে অতি সত্বর আমরা সেই তথ্য পাঠাই। কিন্তু ফলে কি, আমাদের জন্য কিছুই নাই, শুধু মূলা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা টাকা পয়সা পাঠিয়ে দেই, ওরা ফোন দেয় টাকা পাঠান, টাকা পাঠান। বাংলাদেশের 80টা পল্লী বিদ্যুৎ থেকে টাকা পাঠানো হয়, সেই টাকাগুলো সঠিকভাবে সুষম বন্টন ভাবে ব্যবহার হয় না। ওনারা আমাদেরকে, মনে হয় এই দুনিয়া যদি 5 বছর থাকে, সেই খুঁটি আমাদেরকে কিনে দিয়েছে। কোথায় বিদ্যুৎ দেওয়া বন্ধ আছে, হাওর বাওর বিল মাঠ ঘাটে সব জায়গায় এই পোলগুলি এখন আমরা অতিরিক্ত কিনে রেখে দিয়েছে। আমরা কি করব? এই পোল, এই টাকাগুলো অন্য কাজে খাটানো যেত, ব্যাংকে রাখলে মুনাফা আসতো। কিন্তু এই পোলগুলোও কিন্তু সঠিক ভালো না, ব্যবহারের অনুপযোগী। একটা পোল সেদিন ভেঙে গেছে এক জায়গায়, আমি দেখেছি, ওর মধ্যে জিআই তার আছে, রড নাই, গুণগত মান খারাপ। মিটার কেনার দায়িত্বে ওনারা পল্লী বিদ্যুতের জিএম স্যার গাড়ি ব্যবহার করবেন, সেই গাড়িগুলিও তারাই পছন্দ করে কিনে দেবেন। গাড়িগুলির গুণগত মান ভালো কিনা খারাপ কিনা সেগুলি তারা চিন্তা করে না, চলবে কতদিন। তারা মিটার কেনে, তার কেনে, ট্রান্সফরমার কেনে, খুঁটি কেনে, সমস্ত ইনস্ট্রুমেন্ট কেনে, কিন্তু এগুলো ব্যবহারের অনুপযোগী। এক বাড়িতে আজকে মিটার লাগিয়েছি, কালকে যাই দেখি মিটারটা নষ্ট, সাদা, তার গরবিল করা হয়, গ্রাহক অসন্তুষ্ট প্রকাশ করে। এগুলির দায় দায়িত্ব সম্পন্ন পল্লী বিদ্যুতের সিস্টেমের উপর আসে। কিন্তু কেন এই সিস্টেম আমরা মানি না, মানব না? আরবির এই বৈষম্য, এই অভিন্ন সার্ভিস কোড আমরা মানি না। আমাদের স্যারদের যে দাবি, আমাদের যে পিসিএম মিটারের যে দাবি, আমাদের বিলিং সহকারীর যে দাবি, আমাদের কাজ নাই, মজুরি নাই, তাদের যে দাবি, এই দাবিগুলো আমাদের পূরণ করতে হবে। কিসের পোস্ট?
কানামনা কোনো পোস্ট হলো? আপনি ওখানে বসে থেকে বানিয়ে দিবেন কানামনা কি? কানামনা একটা ইজ্জতের ব্যাপার, কানামনা কোনো পোস্ট হতে পারে না, পার্মানেন্ট বিলিং সহকারী হবে। আর আপনারা যে আমাদের উপর অন্যায় ভাবে অত্যাচার ভাবে শুধু অর্ডার দিয়ে যাচ্ছেন, কাজের বোঝা চাপিয়ে দিচ্ছেন, একজনকে 4 জনের কাজ, এই কাজ আমরা কিভাবে করব? প্রিয় ভাইয়ের আমার, আপনারাই বলবেন এই কাজ আমরা কিভাবে করব? আপনাদের কষ্ট হয় না? আমরা কাজ 40 দিনে উঠাতে পারি না, আমাদের ছাড়রা দিক নির্দেশনা দেয়, রাতে দিনে মিলে প্রয়োজনে মানুষ হায়ার করে কাজ করি। কিন্তু স্যারেরা বলে এই তোমার কাজে অন্যজনকে সাইডে দেখলাম। আমি বলি স্যার আমি কাজ পারি নাই, অফিসের লোকে সহযোগিতার জন্য ডাকিছি, তারা আমায় সহযোগিতা করতে পারে নাই। তাই আমি বাধ্য হয়ে আমার পরিবার সন্তানকে বাঁচানোর জন্য, চাকরিটাকে ঠিক রাখার জন্য আমি একজনকে 500 টাকা দিয়ে হায়ার করেছি। এই কাজের বোঝা কমাতে হবে আরিবি, মিস্টার পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এই কাজের বোঝা যদি না কমান আর বৈষম্য সার্ভিস কোড বিভিন্ন বিষয় যদি আপনারা মেনে না নেন, তাহলে এই আন্দোলনের অবসান ঘটবে কবে আমরা জানি না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের সংগ্রাম বৈষম্য দূরীকরণ, আমাদের সংগ্রাম পিবিএস এর সার্ভিস কোড অভিন্ন সংস্কার করার সংগ্রাম। প্রিয় ভাইরা আমার, আমাদের সংগ্রাম বিলিং সহকারী কাজ নাই, মুজারি নাই, এদের পার্মানেন্ট করার সংগ্রাম। চুক্তি থেকে মুক্তি। ভাইরা আমার, পিসিএম মিটার রিডার ভাইরা যারা সিস্টেমটাকে সচল রেখেছে, রিডিং, বিল বিতরণ, বকেয়া, ব্যাংক কালেকশন, সব ধরনের কাজ মাঠে আমরাই থাকি কেবল, আর আমরা অবহেলিত, আমরা ফসল ফলায় দেই আর আপনারা ঘরে বসে খান। অনেক পল্লী বিদ্যুতের আমি জিএম সাহেবদের বলবো, ওনারাও আমাদের পক্ষে নাই। কিন্তু কেন আমাকে বলতে হবে আজ? আমরা কি অন্যায় করেছি? আমরা কি কাজ করিনি? পল্লী বিদ্যুতের সিস্টেমটাকে সচল রেখেছি, আর পল্লী বিদ্যুতের বেতন কি আপনার বাপের ঘরে দিবেন? এই অফিস থেকে দিবেন, আমরা কামাই করে দেব। পল্লী বিদ্যুতের বিভিন্ন ধরনের খরচ আপনারাও কমাবেন, যাতে করে আমরা সবাই মিলেমিশে ভালোভাবে সুখে দুঃখে থাকতে পারি। আর মিস্টার পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বলছি, চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে, মাননীয় চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে আরবির অফিসার কর্মকর্তা কর্মচারীদের বলছি, এই পিবিএস সিস্টেমের উপর নজর দিন, তাহলে আপনারাও বাঁচবেন, আমরাও বাঁচবো। প্রিয় ভাইয়ের আমার, অত্যন্ত দুঃখের সাথে কথা বলতেছি, এই পিসিএম মিটার রিডার আমাদের মধ্যে অনেকে আছে, আমরা আন্দোলন আরো 3 বার করেছি। কেন আমরা সুফল পাইনি জানেন? আজ অনেক দুঃখের সাথে বলতেছি, না রাজাকারদের কথা পরে আসবে, আমাদের জিএম স্যাররা আমাদের সাথে নাই। কেন নাই? কি করেছি? আমরা তো আপনার সন্তানের মতো। আমি বলেছি স্যারকে, স্যার আমরা তো আপনাদের সন্তানের মতো, আমাদের দেখবেন স্যার। কিন্তু স্যার সান্ত্বনামূলক যে বলবে ঠিক আছে দেখবো, সেটাও বলতে পারে না। কেন? আমরা পিবিএস এর চাকাকে সচল রেখেছি অর্থনৈতিক। আপনি শুধু আমাদের জন্য একটু যদি করেন, আমরা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, আপনার পরিবারের প্রতি দোয়া করব। এবং আরিবিকেও বলি যে আপনারা আমাদের এই দাবিগুলো মেনে নেন এবং এই বৈষম্য দূরীকরণ করেন, এবং অভিন্ন সার্ভিস কোড, আপনাদের যে সার্ভিস কোড সেই অনুযায়ী আমাদের পিবিএস এর সার্ভিস কোডটাও সংশোধন করে দেন, তাহলে আমাদের আর আন্দোলন থাকবে না। আমাদের দাবি দোয়া পূরণ করেন, কেন করবেন না? এই টাকা তো আপনার বাপের ঘরে দিতে হবে না, এটা আমরা কামাই করে আপনাকে পাঠাবো, ওখান থেকে বেতন দিবেন, বোনাস দিবেন। লস পড়লেও আমরা লস পূরণ করার ক্ষমতাও জানি, যদি আমাদের পকেট থেকে লাগে দিব, কিন্তু আপনি দিবেন না। এটা সরকারি টাকা, সরকারের কাজ। আর আপনারা যে খারাপ পণ্য কেনেন, এই পণ্যগুলি তো মোট ব্যবহারের অনুপযোগী। যখন আমরা মাঠে এগুলো দেই, সেগুলো দেখা যায় পরের দিনই নষ্ট।
তাহলে আমরা সিস্টেমটাকে কিভাবে চালিয়ে রাখবো? দোষ আসে পল্লী বিদ্যুতের উপর, ওই এজিএম স্যার খারাপ, ওই ডিজিএম স্যার খারাপ, ওই মিটার রিডার খারাপ, লাইনম্যান খারাপ, লাইন টেকনিশিয়ান খারাপ। কিন্তু আমরা কি আসলে খারাপ? আমরা গ্রাহক সেবার জন্য সর্বদা আছি, গ্রাহকের জন্য জীবন দিতে পারি, কারণ গ্রাহকরা আমাদের ভাই, এদেশের মানুষ, বাঙালি। প্রিয় ভাইরা, আমি আর বেশি কিছু বলবো না। আমি আপনাদেরকে আন্দোলনের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রতিদিন যেন আপনাদের ডাকা না লাগে। ওই ডাকলে চাষটালে বসে থাকেন, ওই আমাশা হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, ঠেলা দিয়ে আন্দোলনের মধ্যে ঢোকা দেওয়া লাগে, এমন যেন না হয়। নিজ দায়িত্বে নিজের ভালোবাসায় আপনারা আন্দোলন করতে আসবেন, ছাত্রদের সহযোগিতা করবেন। আজকে আমাদের সুযোগ এসেছে দিন বদলের। কেন আগে পারি নাই, এখন ছাড়রা আমাদের সাথে আছে, এটা কিন্তু একটা বিশাল পাওয়া। এবং স্যারদের সহযোগিতা করবেন, সাথে সাথে নিজের দাবি দোয়াগুলোও কিন্তু পূরণ হবে যদি সহযোগিতা করেন। আর যদি ভাই পলায়া চলেন, তাহলে কিন্তু এই দাবি দোয়া পূরণ হবে না। তাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করে বলতেছি, আপনারা যদি কেউ পিসিএম মিটার রিডার আন্দোলনে না আসেন, তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব ভাই। মাইন্ড করে যাচ্ছে, আমি কিন্তু পারি, সেটা জানেন, আমি দেখিয়ে দিয়েছি কিন্তু দিনভর। আমি কিন্তু 1 মিটার রিডারে হোন্ডা সহ পুকুরের মধ্যে ফেলাই দিয়েছিলাম, সেজন্য আমার জিএম স্যার কিন্তু 7 দিনের বেতন কাটিছে। আমি সেই প্লেয়ার, আমি চাকরির ভয় করি না। এই চাকরি ছাড়া আমার রিজিকের ব্যবস্থা মহান রব্বুল আলামিন আমাকে করে রেখেছে। আমি আপনাদের পক্ষে সব সময় আছি, থাকবো। আপনারা শুধু আন্তরিকতা দিয়ে এই আন্দোলনটা বুকের মধ্যে লালন পালন করেন, তাহলে দেখবেন সোনার ফসল ঘরে তুলবেন। তখন এই জিএম স্যাররাও খুশি হবেন, জিএম স্যারও সুযোগ সুবিধা পাবেন। জিএম স্যার ওই আরবি যা কয় তাই শোনে ভয়ে, যে আমার কিবা না কি হয়ে যায়। আপনি একজন টিভিএস এর অল ইন অল, সর্বে সর্বা, আপনি যা বলবেন তাই হবে, আপনার অর্ডারেই আমরা চলবো। আপনি আমাদের এই বিদ্যুৎ পরিবারের প্রধান এবং এই ফ্যামিলির প্রধান, আপনাকেই আমরা মানি, আপনার দিকে আমরা তাকিয়ে আছি। আপনি আমাদের দিক নির্দেশনা দেন, আমরা দেখেন আপনার এই সোনার ছেলেরা আপনাদের এই বিবিএস সিস্টেমটাকে, কাঠামোটাকে আরো উন্নত করবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। মুক্তি 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 চাই। ধন্যবাদ সহকর্মী নাসিরকে।